दिल्ली जमुना कैसा है? पूरा दूषण है, पॉल्यूटेड है। সাদা সুতি শাড়ি আর হাওয়াই চটি, এই সাদামাটা আবরণের আড়ালে লুকিয়ে আছে এক অপ্রতিরোধ্য নেত্রীর ইতিহাস, যিনি পশ্চিমবঙ্গের ৩৪ বছরের দুর্ভেদ্য বাম দুর্গের পতন ঘটিয়ে গড়েছিলেন নতুন ইতিহাস। বলছি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান ও একচ্ছত্র আধিপত্যের গল্পটা অনেকটা রূপকথার মতো। ৭০ দশকের উত্তাল ছাত্র রাজনীতি থেকে যে যাত্রার শুরু, গত ৫ দশকে তা কেবল বিস্তৃতই হয়েছে। কখনো রাজপথের লড়াকু নেত্রী, কখনো লোকসভার তেজস্বী সাংসদ, আবার কখনো কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সদস্য। প্রতিটি ধাপেই তিনি ভেঙেছেন পুরনো সমীকরণ। তবে ২০১১ সালে দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ ছিল ভারতীয় রাজনীতির এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরপর থেকে ক্ষমতার মসনদে তার হ্যাট্রিক আর জনমোহিনী নেতৃত্ব তাকে পৌঁছে দিয়েছে অনন্য এক উচ্চতায়, যেখানে দিদি নামটা এখন এক অপরাজেয় রাজনৈতিক ব্র্যান্ড। ১৯৫৫ সালের এক শীতের সকালে কলকাতার এক সাধারণ পরিবারে জন্ম মমতার। ১৯৭০-এর দশকের ছাত্র রাজনীতি থেকে শুরু করে ১৯৮৪ সালে যাদবপুরের সেই ঐতিহাসিক জয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন তিনি হার মানতে শেখেননি। ১৯৯৩ সালের ২১ জুলাই সুষ্ঠু নির্বাচনের দাবিতে ভোটার কার্ড বাধ্যতামূলক করার লক্ষ্যে রাইটার্স চলো অভিযানের ডাক দেন মমতা। এই মিছিলে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মী নিহত হন। মমতা বন্দ্যোপাধ্যায় আজও প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান বার্ষিক অনুষ্ঠান হিসেবে ধরে রেখেছেন। কংগ্রেসের সঙ্গে মতভেদের জেরে ১৯৯৭ সালের শেষের দিকে নিজের দল গঠনের সিদ্ধান্ত নেন এবং ১ জানুয়ারি ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। সেই থেকে বাংলার রাজনীতিতে শুরু হয় এক নতুন অধ্যায়। ২০০০ সালে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হওয়ার পর শিল্পায়নের জন্য জমি অধিগ্রহণে বিতর্ক শুরু হয়। ২০০১ সালে তেহেলকা কাণ্ডে পদত্যাগ করে ২০০৩ সালে আবার মন্ত্রী হন। ২০০৪-এ এনডিএ হারার পর তৃণমূল ধাক্কা খায়। এরপর ২০০৬ সালে সিঙ্গুরে টাটা মোটরস কারখানার বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ দিনের অনশন করেন। অসুস্থ হয়ে পড়লে এপিজে আব্দুল কালাম ও মনমোহন সিং অনশন ভাঙার অনুরোধ জানান। সিঙ্গুর নন্দীগ্রামের এই আন্দোলনে বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। এই আন্দোলনের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পায় এবং ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তিনি বাংলার ক্ষমতায় অধিষ্ঠিত হন। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।